তুমি কি জানো 2025 সালের শেষে দাঁড়িয়ে এমন কিছু আছে যেগুলো তোমার এখনও অজানা, যেগুলো না থাকার কারণে তোমরা যতই পরিশ্রম করো না কেন শুধু এটা গাধার খাটনি হবে, তাছাড়া আর কিছু না। জীবন এবং কেরিয়ারের 10 গুণ পিছিয়ে যাবে তুমি। আজ আমি এমন 5টা বিষয় বলবো যেগুলো না থাকলে তুমি শুধু সুযোগকে হারাবে না, বরং দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, কারণ 5 নম্বরটা তোমার মাইন্ডসেট পাল্টে দেবে এবং অন্ধকারে থাকা ভবিষ্যতও। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমি আজকে যে 5টা পয়েন্ট আলোচনা করব সেই 5টা পয়েন্টই বেসিক, কিন্তু আমাদের কারো কাছে এটা বেশিরভাগ নেই। স্মার্টফোন এটা একটা নেসেসারি জিনিস, সেটা সবার কাছেই আছে। নাম্বার 1, স্মার্টফোন। হ্যাঁ, আমি জানি এটা শুনতে একটু স্টুপিডের মতো লাগছে, কারণ এটা খুবই বেসিক একটা জিনিস। যদি তোমার হাতে স্মার্টফোন নাই থাকতো তাহলে তুমি আমার ভিডিওটা দেখছো কীভাবে, তাই না? তবে এখানে আমি একটা ভালো স্মার্টফোনের কথা বলছি, কোনো নর্মাল ফোনের কথা বলছি না। কারণ এটা শুধু ফোন না, এটা হচ্ছে তোমার পকেট কম্পিউটার। বর্তমান দুনিয়ায় তোমার কাছে যদি একটা ভালো স্মার্টফোন না থাকে তাহলে তুমি তথ্য, জ্ঞান, সুযোগ কিছুই পাবে না। তুমি ফ্রিল্যান্সিং করো বা কন্টেন্ট ক্রিয়েশন করো বা কোনো কিছু শেখার চেষ্টা করো, শুরুটা হয় একটা মোবাইল ফোন থেকে। তাই তোমার কাছে একটা ভালো স্মার্টফোন থাকা উচিত। যদি তোমার কাছে একটা ভালো স্মার্টফোন না থাকে তাহলে তুমি 3টে বিষয়ে অ্যাক্টিভ থাকবে না। নাম্বার 1, তুমি আপডেটেড থাকবে না। পৃথিবীতে কী হচ্ছে সেটা তুমি জানতে পারবে না। গুগলের সিও চেঞ্জ হয়ে গেল, নাকি এআই এর মতো আরও স্ট্রং কোনো এআই বা চ্যাটবট চলে আসলো, তুমি টেরও পাবে না। নাম্বার 2, কোনো কিছু শেখার আগ্রহ হারাবে তুমি। আর নাম্বার 3, অনলাইন ইনকামের দরজা বন্ধ হয়ে যাবে তোমার। ডাটা এন্ট্রি, সার্ভে, ফর্ম ফিল আপ, এরকম ছোটো ছোটো কাজ যেগুলো কোম্পানি বা কোনো ওয়েবসাইট করিয়ে থাকে, সেখানে যদি তোমরা নজর রাখো সেক্ষেত্রে তোমরা খুব ছোট ছোট টাস্ক কমপ্লিট করে 1 ঘন্টা বা 2 ঘন্টার মাধ্যমে একটা ভালো স্মার্টফোনের মাধ্যমে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারো, যাতে তোমাদের পকেট খরচটা অন্তত চলে। তাই একটা দামি ফোনকে লাক্সারি না ভেবে নেসেসারি ভাবো। তুমি যতক্ষণ পর্যন্ত না ফোনকে একটা প্রয়োজনীয় জিনিস বলে মনে করছো না, ততক্ষণ পর্যন্ত সেটা শুধু হাতের মধ্যে একটা শো আপ ছাড়া আর কিছুই হবে না। কারণ শুরুটাই হয় ফোন দিয়ে। তাই একটা ভালো স্মার্টফোন তোমার থাকা খুবই প্রয়োজন। নাম্বার 2, ল্যাপটপ অর পিসি। এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো, ভাই মনে হয় পাগল হয়ে গেছে, ভাইয়ের মনে হয় মাথা তাতু ছিঁড়ে গেছে। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যামাস স্কিল। তো ভবিষ্যতে তোমরা যারা আমার ভিডিও দেখবে বা দেখছো এখন বর্তমানে, আমি চাই যে তোমরা তোমাদের ভিত্তিটা আগে বুঝো। এই বয়সে তোমাদের আসলে প্রফেশনাল হওয়ার জন্য কি কি প্রয়োজন সে সম্পর্কে তোমরা ধারণা নাও, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। আর তোমরা যারা বেশি কিউরিয়াস তাদের উদ্দেশ্যেও কিছু কথা আছে। আজকের যে 5টা বিষয় আমরা আলোচনা করছি, এই 5টা বিষয় কিন্তু একদম বেসিক। নাম্বার 1 আর নাম্বার 2 সেভাবেই দেখো, কিন্তু নাম্বার 3, নাম্বার 4 আর নাম্বার 5 খুবই ইফেক্টিভ। এই 3টা বিষয় তোমাদের প্রফেশনালিটির জন্য খুবই প্রয়োজন। এই 3টা জিনিসই তোমাদেরকে প্রফেশনাল বানায়। বাকি সব আদার্স কথা আমরা বাদ দিয়ে চলো আমাদের মেন পয়েন্টে চলে যাই। ফোন দিয়ে শুরু তো করা যায়, কিন্তু বড় কিছু করতে গেলে ল্যাপটপ বা পিসির প্রয়োজন পড়ে। এটাই হলো তোমার ওয়ার্ক স্টেশন। ভিডিও এডিটিং, রাইটিং, ফ্রিল্যান্সিং, প্রোগ্রামিং, এই সব কিছু ডিপেন্ড করে ল্যাপটপ আর পিসির উপর। এখন প্রশ্ন হলো, যদি না থাকে তার একটা সহজ সরল অ্যান্সার আছে, তা হলো তুমি শুধু কাজই করতে পারবে না, বরং তোমার সময় এবং প্রোডাক্টিভিটি দুটোই নষ্ট হবে। যারা যারা সফল হয়েছে তারা তাদের প্রথম ইনকাম দিয়ে কেন ল্যাপটপ বা কম্পিউটার বাই করে? হোয়াই? বিকজ দে নো ইটস অ্যান ইনভেস্টমেন্ট, নট এক্সপেন্স। তোমরা যারা মনে করছো যে শুধু ইনকাম করার জন্যই ল্যাপটপ বা পিসির প্রয়োজন আছে, ব্যাপারটা কিন্তু আসলেই তা না। তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো বা সামনে যারা কলেজে উঠতে চলেছো, তাদের ল্যাপটপ প্রয়োজন, কারণ তোমাদের কলেজ থেকে এত পরিমাণের অ্যাসেসমেন্ট দিবে যেগুলো রিসার্চ তোমাদের করতে হবে, যার কারণে তোমাদের ল্যাপটপের প্রয়োজন আছে। তাই যখন তোমরা কলেজে উঠছো তার আগেই ল্যাপটপ বা কম্পিউটার কেনার চেষ্টা করো এবং কম্পিউটার চালানো শেখার চেষ্টা করো। বেসিক অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড যেসব আছে সফটওয়্যারগুলো, সেগুলো শেখার চেষ্টা করো, যেগুলো তোমাদের পরবর্তীতে বহুত কাজে আসবে। নাম্বার 3, পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তুমি যতই টাকা ইনকাম করো না কেন, সেটা অনলাইন হোক বা অফলাইন, যদি তোমার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম না। তুমি আরেকজনের অ্যাকাউন্টে টাকা নিতে বাধ্য। তুমি তোমার ইনকাম ট্র্যাক করতে পারবে না। আর ফিউচারে বড় বড় অপরচুনিটি যেমন ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, ফ্রিল্যান্স পেমেন্ট মিস করে দিতে পারো শুধুমাত্র একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানেই তোমার নাম ও তোমার দায়িত্বের পরিচয়। এটাই তোমার ফার্স্ট স্টেপ
টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তাই খুব শীঘ্রই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করো পার্সোনালভাবে, যেটা তুমি তোমার বিভিন্ন ট্রানজ্যাকশনে ইউজ করতে পারো। আর তোমরা যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানাবো। শুধু তোমরা চোখ রেখো অ্যামাজ স্কেলের ভিডিওগুলোতে। নাম্বার 4, পাসপোর্ট। পাসপোর্টের কথা শুনেও তোমরা হয়তো মনে মনে ভাবছো আমি তো বিদেশ যাব না, তাহলে আমার পাসপোর্ট কেন লাগবে? মনে রাখো আজকের দুনিয়া গ্লোবাল ভিলেজ। মনে করো আজ বাদে কাল তুমি কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট, ট্রেনিং বা জব অপরচুনিটি পেয়ে গেলে, এখন সেই সময় যদি তোমার হাতে নাগালে বা তোমার যদি পাসপোর্ট তৈরি করা না থাকে, তাহলে সুযোগটা হাতছাড়া হবে এক নিমিষেই। আর তোমরা অবশ্যই সেটা চাও না, তাই পাসপোর্ট অবশ্যই রেডি করে রেখো। এটা না হয় বাতই দিলাম, মনে করো তোমার মা খুবই অসুস্থ, জরুরি অপারেশনের জন্য বাইরের কান্ট্রিতে নিয়ে যেতে হবে। এখন তুমি কি করবে? তোমার তো পাসপোর্ট রেডি করা নাই। তাই এরকম ইমার্জেন্সির কারণে তোমার পাসপোর্ট রেডি থাকা উচিত। তাছাড়া অনেক অনলাইন ভেরিফিকেশন, আইডেন্টি প্রুফের জন্য পাসপোর্ট খুবই প্রয়োজন। অনেক সময় সব লাগে, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও লাগে। যেমন উদাহরণস্বরূপ পিওনার অ্যাকাউন্ট নামের একটা অ্যাকাউন্ট আছে, যেটা দিয়ে তুমি বাইরের কারেন্সি রিসিভ করতে পারো বাংলাদেশ থেকে, এবং সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে বিকাশ বা নগদের সঙ্গে লিঙ্ক করার পর তুমি সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারো। সেক্ষেত্রেও পাসপোর্ট লাগে। তাই তোমার পাসপোর্ট যত তাড়াতাড়ি পারো রেডি করে রাখো, কারণ অপরচুনিটি কোন দিক থেকে আসবে সেটা বলা মুশকিল। সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ, নাম্বার 5, আমি 100% শিওর তোমাদের অনেকের কাছে 5 নাম্বার জিনিসটি নেই, আর সেটা হলো একজন পারফেক্ট মেন্টর। মেন্টর মানে এমন একজন যিনি তোমার থেকে কয়েক ধাপ এগিয়ে আছেন, তোমার ভুল ত্রুটি আগে থেকেই বুঝতে পারে এবং সেটা শুধরে দেয়। তুমি যতই বই পড়ো আর ভিডিও দেখো না কেন, এক্সপেরিয়েন্স শুধু একজন রিয়েল মানুষই দিতে পারে। মেন্টর ছাড়া তুমি ডাইরেকশন হারিয়ে ফেলবে। রেল লাইন যেমন ট্রেনকে তার গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি একজন পারফেক্ট মেন্টর তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই জীবনে যে কোনো পথই বেছে নাও না কেন, একজন পারফেক্ট মেন্টর বেছে নাও, না হলে তোমার গ্রোথ একদম ইম্পসিবল। এই কয়েকটা জিনিস তোমার সাফল্যের ভিত্তি। এখন ভাবো তোমার কাছে কয়টা আছে? কমেন্টে জানাও তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারাও হয়তো বুঝে উঠতে পারেনি কোন জিনিসটা তাদের পিছনে টানছে। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী আরেকটি ভিডিওতে। টিল দেন, কিপ গ্রোয়িং।